কাজ না দেওয়ার কারণেই আজকে পরকীয়া বেড়েছে বেশি, আজকে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বেড়েছে বেশি, আজকে কথায় কথায় মেয়েদের গায়ে হাত তোলা হয়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সব হারাম কাজ থেকে হেফাজত করুন। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু দেওয়ার সময়, দিদিকে মারার সময়। আপনারা ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আজকে দিদির অধিকারের পরে কথা বলবো বেশি, আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি, মহিলার দরকারও বেশি। পুরুষেরা মারা যায় বেশি, মহিলারা মারা যায় কম। মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, পুরুষের কম। পুরুষেরা জেহাদ করে বেশি, যুদ্ধ বিভিন্ন রকমের সংগ্রামে যায়, এই জন্য মারাও যায় বেশি। আমরা আল্লাহর হুকুম সবখানে মেনে চলবো, রাজি আছেন তো? বেশি কারা কারা রাজি নাই? আপনারা খুব ভালো মানুষ। বোয়াল মাছ খান তো, বোয়ালে কাটা কম। এটা আলফাটা না, এটা বোয়াল মারি না। ও পাশে প্রতিবেশী, তো এটা রুইমারি হলে না ভালো হতো। এক এক সময় কিভাবে নামগুলো হয়েছে, তবে ইসলাম হলে নামগুলো আবার চেঞ্জ হবে সব। এই মারি ধরি খাই যাই এসব নাম পাবে না, সুন্দর সুন্দর নাম হবে। মদিনা কত সুন্দর নাম, রাসূলুল্লাহ সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। এক মহিলা আসলেন খুব মোটা, জাসসামা নাম। মোটা ছিলেন না, জাসসামা। জাসসামা মানে হলো অলস, পেটুক। রাসূলুল্লাহ বলেন আনতা হাসান, আনতে হাসান, আপনি হলেন সুন্দরী, স্লিম, কর্মঠ। বুড়া বয়সে নাম চেঞ্জ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
অনেকক্ষণ কথা বললেন ওই মহিলার সাথে। মা আয়েশা সিদ্দিকা বললেন রাদিয়াল্লাহু আনহা, কি ব্যাপার, আপনি মহিলার সাথে এতক্ষণ কিসের কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা যখন জীবিত ছিলেন উনি রেগুলার আসতেন, আমার খাদিজার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এই জন্য আমি ওনাকে সময় দিয়েছি। নিজের বিবিকে এত বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমাদের বিবিদেরকে আমরা সঠিক অধিকার না দেওয়ার কারণেই আজকে পরকীয়া বেড়েছে বেশি, আজকে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বেড়েছে বেশি, আজকে কথায় কথায় মেয়েদের গায়ে হাত তোলা হয়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সব হারাম কাজ থেকে হেফাজত করুন। আমরা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোনো খারাপ কাজ করব না, কোরআন মেনে চলবো। রাজি আছি তো? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখা যায়। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো জোরে বলে আমিন। এখানে স্লোগান দিবেন, দুনিয়া মুসলিম এক হও। এখানে শত্রু আসে না, যে কোরআনকে একটু ভালোবাসে সেই কোরআনের মাহফিলে আসে। আর মাহফিলে আসলেই বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ বলেছেন জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন। আপনি কেন তাকে শত্রু বানান? আপনি তাকে বন্ধু বানান। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানের রোজার শেষে যারা পাথর মেরেছে ওটা দিয়ে মসজিদ বানিয়ে দিব, যাতে সেজদা দিয়ে আল্লাহর ওলি হয়ে জান্নাতে যেতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। মাহফিলের যারা আয়োজন করেন এদের কৃতজ্ঞতা প্রকাশ যারা করে না তারা আল্লাহরও কৃতজ্ঞ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করলো না সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। যোগী যোগী বড়া কাম তখন তো ভালোই ছিল। যোগী আসলো কোথেকে? যোগী যোগী যোগীর অনেক গান আছে ভারতে। যোগীগুলো হলো দাঁড়ে কিছু কাটে না, কোথাকার পছন্দ কোথা গিয়ে লাগছে আল্লাহ তাআলা কেউ জানে, গায়ে কাপড় থাকে না। এদের নাম হলো যোগী। मैं जोगी दो जोगी तेरा बापी जोगी 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 এদের গান এগুলো। আল্লাহ এই যোগী থেকে গানকে হেফাজত করে। নোংরা মাথায় জটা চুল, যাদের চুলে জট লাগে তাদের ওযু হয় না, তারা অপবিত্র। এই জন্য জটা চুলকে কেটে ফেলতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা জটা চুল জটা দাড়ি এরা অপবিত্র, নাপাক। এদেরকে জায়গা দিবেন না, পেলে জটাগুলো কেটে দিবেন। আমাদের অনেকে মনে করে এরা আল্লাহর ওলি, এরা উলি উলি খবিস। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যোগী বরাত সালামিয়া মাদ্রাসা ও এতিমখানা, এটার নামটা চেঞ্জ করে দিয়ে এটার নাম হাফেজ বরাত হোক, হেফজখানা হাফেজ বরাত। আজকের মাহফিলের অনেক ওলামা হযরত এসেছেন আলহামদুলিল্লাহ। সভাপতি আল্লামা জহুরুল ইসলাম সাহেব কোথায়? অসুস্থ, আল্লাহ শাফা দান করুন। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হুজুরের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সারা জীবনের ইলমি খেদমতকে কবুল করুন। আমার আগে কথা বলছেন হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, সুন্দর কণ্ঠ, আমিও শুনছিলাম। সূরা বাকারা থেকে অধিকাংশ আয়াতগুলো কোট করেছে। ফারুকী বুড়ো হয়ে গেছে অল্প দিন। এর আগে যখন দেখা হয়েছিল আরো 10 যুবক ছিল।